হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। 8টা বাজতে 5 মিনিট বাকি, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি এই দোকান থেকে উঠে এলাম, ভাবি পড়তে গেল, মানে পড়তে গেছে 7টার সময়, আমার উঠে আসতে একটু দেরি হলো। আর এবার চা খাবো, খেয়ে তারপর কাজকর্ম শুরু। আজকে হবে পুঁই শাক, রোজ রোজ তো আর পান্তা চলবে না। শাক, ঝিঙে, বেগুন। আর পুঁই শাকের জন্য তো অবশ্যই চিংড়ি মাছ এসেছে, চিংড়ি মাছ দিয়েই পুঁই শাক হবে, সঙ্গে এমনি কাতলা মাছও এসেছে। আর মা বাছতে বসেও পড়েছে, আমিও হাত লাগিয়ে ফেললাম, দুজনে মিলে করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এইদিকে গাছগুলোর দিকে ছোট ছোট গোলাপ ফুটছে, সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা গরম না। আর আমি একটু ছাদে চলে এলাম গাছগুলো দেখতে। আর কি বলতো, রোদ তো আছেই, রোদ তো থাকবেই, তার সঙ্গে আজকে একটু হাওয়া আছে, হাওয়াটা মানে এখনও তাতেনি, হাওয়াটা তাও একটু ঠান্ডা। আর এই বোগেনভেলিয়ার ডালটা কালকে রাস্তা থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো, নিচে থেকেই যেন মনে হচ্ছে একবারে জল জল করছে, সত্যিই জল জল করছে, কি দারুণ লাগছে না? কি হাওয়া দিচ্ছে দেখেছো? পালালো। জবা ফুটেছে একটা আজকে, কমলা জবা, অনেকগুলো রঙন ফুটেছে আজকে, অনেক কুড়িও আছে, ফুটেছেও অনেক। কালকে একটা ফুটবে কমলা জবা। টিকুমার কালারটা কমলা থেকে কেমন হলদেটে হলদেটে হয়ে যাচ্ছে, রোদে নাকি কে জানে। এই দেখো নাকচম্পা ফুটেছে, এ গাছের প্রথম নাকচম্পা। এগুলো ডাল কেটে বসানো, কিন্তু ডাল কেটে না, হনুমানে ভেঙে দিয়ে চলে গেছিলো, সেগুলো বসিয়ে দিয়েছিলাম, ধরে গেছে, বর্ষাকাল ছিল তো। কাঁঠালি চাপাতেও আসবে কুড়ি এবার। আর যে কান ফাটানো আওয়াজটা তোমরা ভিডিওতে পাচ্ছ, এই আওয়াজটার কথাই বলছিলাম, যে আওয়াজে আওয়াজে পাগল হয়ে যাচ্ছি। পাশের বাড়িতে ড্রিল মেশিনে করে বাড়ি ভাঙা হচ্ছে। আর এখানে দেখো কত একসঙ্গে নয়নতারা ফুটেছে, কি সুন্দর লাগছে। এটা বীজ পড়ে গাছ হয়েছে জানো তো, দেখো শিউলি ঝরে পড়ে আছে এখানে একটা। আর এদিকে আজকে করবিটা একটু কম আছে, করবি অনেক ফুটেছিল। এই যে এই বাড়িটা ভাঙা চলছে, এক ঝলক দেখালাম। কাঞ্চন আজকে ফোটেনি। চলে যেতে যাচ্ছি, তারপরে দেখছি এই অ্যালামন্ডাটায় কুড়ি এসেছে, ফুটবে তাড়াতাড়ি। এর রঙটাও খুব সুন্দর, তাহলে একবার এই অ্যালামন্ডাটা দেখেই যাই, এটাই কুড়ি এসেছে নাকি। এটা হলুদ, কাঁচা হলুদ, হ্যাঁ এটাও কুড়ি এসে গেছে। বাহ, এবার নিচে যাই। বাবা প্রচন্ড রোদ, আমার মাথা পাতা একবারে জ্বলে যাচ্ছে। ডাকছিলে মা তোমাকে? কিরে তুই এত তাড়াতাড়ি? আরে স্যারের ছেলে ভাই পড়ে গেছে। ইমা পড়েছে অনেকক্ষণ আগে, শেষ করছি, ওকে ডাক্তারখানায় নিয়ে যাবো। তাই তো, আগে তো ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারণ কন্টিনিউয়াসলি কাঁদছে। এ বাবা, আর আমি বেরিয়ে টুকটুক পেয়েছি, খুব ভালো শেড দেওয়া, আমার রোদ লাগে, মানে পর্দা দেওয়া আছে। এই গরমকালে টুকটুকে পর্দা দেওয়া? মানে সেই অটো টাইপের যে টুকটুকগুলো হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেরিয়েই টুকটুক পেয়ে গেছিস। হ্যাঁ, দিয়ে বলছেন হ্যাঁ যাবো, খুচরো থাকলে যাবো। ভালো এমনি, একা থাকলে তো নিয়েই যেতে চায় না, তাও তো মানে এখানে নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু চা দি। এসে গেছে চা, কিন্তু আমরা রেলিং এ গিয়ে খাই, প্রচন্ড গরম লাগছে। প্রচন্ড গরম, কারেন্ট চলে গেছে সকালবেলা, কোনো মানে হয়। চা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে, এখানটা তো একটু হাওয়া দিচ্ছে, বল ঘরের থেকে তো আরাম। বুড়ি দিদি কি বলছে দেখ। আমার আন্টির চাশমাটা খুব সুন্দর হয়েছে। এই বাবা রে, আন্টি তো সুন্দর না। আন্টি খুশি হয়ে গেছে, তোমার মামাও সেম চশমা নিয়েছে। টাটা।
বাবু ক্লিপ দে, জামাটায় পড়ে যাবে হাওয়ায়। Kid, you will move mountains. Hey kid, you will move mountains. তো গেঞ্জিতে লেখা। যা পাহাড়ে যা। কারেন্ট এসে গেছে, সেই জন্য এত খুশি আমি। বাহ, এখান থেকে বসে সানকিস্ট ফিল্টারের মতো রোদটা আসছে মুখের মধ্যে। যেগুলো পাহাড়ের ছবি তুলতে ইচ্ছা হয়, আমার পাহাড় যাওয়ার উপায় নেই। কি করছো? মুড়ি মাখছি একটু বাবা। শশাগুলো দেখ শুকিয়ে গেছে, এগুলো কাটি একটু বাচ্চা দিয়ে। ঠিক আছে, আমি হাজির হয়েছে মুড়ি নিয়ে। শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু তেল দিয়েছি। এবার আমরা শুরু করবো জল খাবার খাওয়া। আর বাবা খাবে চিড়ে না, ভালো লাগছে না আমার, যা গরম। বাবা চিড়ে খাবে, চিড়ে দই খাবে। 11:15 এখন এলো জল খাবার খেতে। বাবা এসে গেছে। বাবা আগিয়া। না না, মাথায় লাগবে না, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, মুরগি দাও। দাদা, আমের সিজন যেই শুরু হয়ে যাবে, এর মধ্যে পড়বে আম। দই চিড়ে আম। দই চিড়ে আম। আমি শুধু আম খাবো। আম খেয়ে দারুণ লাগে কিন্তু আম দিয়ে। এখন আমিও এই দলে যুক্ত হয়ে যাব। এবার ভাববে দিদি বাবান টুবান কই? বাবান টুবান নেই কেন? টুবানের কথা তো কালকেই বলেছি। টুবানের এখন জ্বরটা একটু কম আছে, কিন্তু টেম্পারেচার আছে, বা 3 দিন তো থাকবে, ডাক্তারবাবু বলেইছেন। তো টুবান সুস্থ হোক, টুবানকে তারপর দেখাবো। চলো বাবানকে দেখাই। বাবান পড়তে বসেছে। এই যে পড়তে বসেছে ঠাম্মা ঘরে। এই বাবারি, ভাই শরীর খারাপ বলে বাবা, ছেলে তো একলা বলে গেছে। ওরা তো ভাই না, ও তো বন্ধু। পড়ো, তুমি পড়ো মন দিয়ে। করছে দেখ কি মা। বাবির ঘরে বসছে, ভাই বলছে স্যান্ডউইচ খাবো কালকে। ওই ও শুয়ে শুয়েই বলছে। 1:10 এখন ঘুমাস না, ঘুমায়নি। খেতে দেবো একটু বাদে। গরম তো লাগবে বাবা, গরমকালে তো গরম লাগবেই। মা শুয়ে আছে ঘরে। কি রোদ, মুখে যেন মনে হচ্ছে সে আগুনের হলকা লাগছে এসে। ভাবি সেই একটু ঘুমিয়েই পড়লো, সেজন্য আমি একটু পরে খেতে দিচ্ছি। এবার দি মা, ওঠো, পড়তে যাওয়া আছে তো। আজকে তো সেই ব্যাক টু ব্যাক পড়া, পরপর 4:30 বেরোবে, রাত্রি 10টায় আসবে। মা চলো খেতে দিয়ে এসো। ডাকছি, এসো। কি রান্না হয়েছে আগে সেটা দেখাই। কাটা পোনা মাছের পাতলা করে আলু দিয়ে ঝোল, ডালনা, দুটোর একটা মিক্স কিছু, না পাতলা ঝোল না ডালনা। আর হয়েছে পুঁই শাক আর আমের ঝোল আছে, ব্যাস। আর এই যে আমের ঝোল। চলে এসছে মা খেতে দিতে। হ্যাঁ বাবা। তো ভাত বেড়ে ফেললাম, দিয়ে বলছে এখন 10 মিনিট। তুই শুরু কর ভাবি, তুই শুরু করে দে। ভাতটা ঢাকা দিয়ে রাখলাম। খুব তাড়াতাড়ি এসছি। পুঁইশাকটা তো ভালো লাগে তো চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, 3:10 এক্ষুনি মাসি এসে যাবে। আমাদের তো খাওয়া দাওয়া মিটে গেছে। বাড়ি পড়ছে ঘরে। আজকে প্রচন্ড তাপ, মানে আমি এইখান থেকেই যা তাপ ফিল করছি, মানে ব্যালকনির মধ্যে যা দরকারও নেই, পুরো মনে হচ্ছে লু হয়েছে। দরজাটা লাগিয়ে দিই। গাছগুলো বিকেলে জল দিতে হবে, নাহলে সমস্ত শুকিয়ে যাবে। এ বাবিলা, নমস্কার। এখন বাবানটাকে নিয়ে চিন্তা। টুবান তো যাই হোক আজকে 3 দিন হয়ে গেল, কাল থেকে অনেকটা বেটার থাকবে। এবার বাবানটাকে নিয়েই চিন্তা, কেননা ওরা জমজ তো, হয়ও এরকম, একজনের হলেই আর একজনের কিন্তু হয়। 4:30 বাজে, বাবিকে এবার বেরোতে হবে পড়তে। প্রচণ্ড রোদের তাপ বাইরে। বাবি ভালো করে ওড়না দিয়ে মুখ টুক ঢেকে যাবে মা, কেমন? যে বাবি নিজেই ওখান থেকে চলে যাবে পড়তে, টিফিনও দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। বাবির সঙ্গে একদম সে রাত্রি 10টায় দেখা হবে। ওকে, ততক্ষণের জন্য টাটা।
মনে হচ্ছে চুলে খোপা করি চুলে। খোপা করতে গেলে যে চুল কাটলে হবে না, চুল বড় এই তো করতে হবে। হবে। করে দেবো? তোমার যদি ওটাই আরাম হয় করো। অনেকক্ষণ থাকার ব্যাপার। তবে যে অংশটা ওই ঝুটির মতো ঝুলছে ওটার না, জন্য না, তো গরম না। লাগে না, ঘাড়ে পড়ে। আচ্ছা বেশ, আলাদাই আনন্দ এটা তোলার পর। ঠিক আছে, যেটা সুবিধা হচ্ছে সেটাই। মাথায় টাথায় জড়িয়ে নে, তাহলেই হবে। 2 ফোল্ড কর না বাবা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওরম করে কর, তাহলেও হবে। বেঁধে দেবো। যেমনি গরম পড়েছে তার সঙ্গে শুরু হয়েছে পাল্লা দিয়ে লোডশেডিং। এই নিয়ে 4 বার কারেন্ট গেল দুপুর থেকে। বাবিটা একটু শুয়ে নিয়েছে তাই। ও মা, আমি দেখতে পাইনি তোমাকে। তুমি এত কাছে বসে আছো কেন? আমি ওই বাচ্চাগুলোকে দেখবো বলে। এত কাছ থেকে টিভি দেখো না মা, চোখটা যাবে, ভাল লাগে না, বিরক্তিকর। এইবার রাস্তায় ভিড়টা বাড়বে। সারাদিন গরমে সব কষ্ট পেয়েছে, এবার একটু গঙ্গার ধারে, কালকে গঙ্গার ধারে ভিড়। 6:15 এবার এলো কারেন্ট। উফ, এখন চা খাচ্ছি আমি। 7টা বাজে, বাবির একটা পড়া ছুটি হয়ে গেল, এখনই ফোন আসবে ম্যাডামের। শীতলদা বলে গিয়েছিল যে সন্ধ্যাবেলা আসবে, এসে গাছে জল দেবে। তো শীতলদা চলে এসেছে। এখন অন্ধকারে জলটা দেবে কি করে তাই ভাবছিলাম। বললো আমার অসুবিধা হবে না, আমি ঠিক জল দিয়ে দেবো। এখন কিন্তু একদমই অন্ধকার নেমে গেছে, কেননা 7:55 বাজে। বলছো আমি দিয়ে দিচ্ছি, আপনার চিন্তা নেই। বললাম থাক, আমি একটু ফ্ল্যাশ দেখিয়ে দিই। বালতি ফেটে গেছে রোদে? সে অন্য বালতি দিতে হবে, এত রোদ। আমি দেবো আপনার সাথে, আমি দেবো আপনার সাথে জল। আপনি 2টো কল খুলে দিন না, তাড়াতাড়ি ভরে যাবে। বাহ, দারুণ হাওয়া দিচ্ছে তো শীতলদা। কালকে আবার বিকালে আসবো, এসে দেবো। হ্যাঁ, কাল দুপুরে খাওয়া তো, সকালে দেবো না। ও তো কাজ আছে নাকি? হ্যাঁ, স্বাস্থ্য লোকের বাইরে সবজি দেখে এলাম, গিয়ে বসে। গৃহপ্রবেশ। এই সময় গঙ্গার ধারে বসলে দারুণ লাগবে। ব্যালকনিতে চলো, দারুণ হাওয়া দিচ্ছে। ঘরে হ্যাঁ, চিরুনিটা খুঁজছিলাম, পাচ্ছি না। কি খুঁজছো? চিরুনি। চিরুনি? দেখো চুল আঁচড়া কোথায় রেখেছো? তুমি তো এখানে টিভি দেখতে দেখতে বসে চুল আঁচড়াও। খুব হাওয়া দিচ্ছে, এসো। যাক, যারা ঘুরতে বেরিয়েছে তারা একটু আরাম করে ঘুরবে। গঙ্গার ধারের দিকে যারা ঘুরতে গেছে। কালকে কেটলিতেও ওয়েদারটা ভালো ছিল, তখন অতটা গরম লাগছিল না, গঙ্গার ধারে তো। আসুন। অক্ষয় তৃতীয়া কবে রে? অক্ষয় তৃতীয়া বোধ হয় মে মাসের 10 তারিখে মা, কনফার্ম নই আমি। এখন বাজে 8:30। সৌভিক এসছে ওপরে, ওর আবার দাঁতে যন্ত্রণা করছে। কালকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, 10টার সময় যাবো। 10টা অবধি তো থাকতে হবে। আপাতত যে ওষুধটা বললেন সেটা খাক, থেকে 10টার সময় যাব। এখন বাজছে 10:10। আর আমি চললাম এখন বাবিকে আনতে। সৌভিকেরই যাওয়ার কথা বলছে, চলো তুমিও চলো, দুজনে মিলে গিয়ে নিয়ে আসি। যাই, 10 মিনিট আমারও ঘুরে আসা হবে, নিয়ে আসি বাবিকে। খেয়েছো তো? আমি আসছি বাবিকে নিয়ে। আমরাও বেরিয়েছি, বাবিও ফোন করেছে যে বাবির ছুটি হয়ে গেছে। আজকে একটু আগে ছুটি হয়েছে, বন্ধুদের সঙ্গে গল্প করছিল, দিয়ে তারপরে ওকে 10 মিনিট একটু দাঁড়াতে হলো, ওকে নিয়ে এবার সোজা যাব আমরা কুলফি খেতে। আজ আমাদের 3জনেরই ইচ্ছা হচ্ছে যে একটু কুলফি খেয়ে বাড়ি ঢুকবো। এতক্ষণে দেখা মিলেছে বাবি, সেই 4:30 পর। চ খাও। একটু দাঁড়িয়ে যাক, আমরা চৌরাস্তার মোড়ে আছি। कैसा है? এটা আগের দিনেরটার থেকেও ভালো, কত ভালো। অনেকটা। আজ এটা কিন্তু দারুণ। 10:25 দিকে তাড়াতাড়ি এসছি, বল বাবা। খুব গরম বল মা। টুবান আগের থেকে ভালো আছে, টুবানের জ্বর আর নেই, কিন্তু ভীষণ দুর্বল, মাথা তুলে বসতেই পারছে না রে বাবা। মা
ওরে বাবা বলছে না, ওটা অন্য কারণে তোর বাবাকে বলছি। হ্যাঁ, আমরা বসে পড়েছি খেতে রুটি। আজকে তরকারি বলতে মাছ ও বেলা আমাদের কারোরই লাগেনি, তো মাছটা পুঁই শাক দিয়ে আছে। খাওয়া হয়ে গেছে। মাছ তো রয়েইছে, একটু ডিমের অমলেট করলাম আর একটু পুঁই শাকও আছে। সাথে জল আছে, আমরা জলও খাবো। আর আমরা চললাম ছাদে হাওয়া খেতে। ভাবি আয় রে, না না আয়, হাওয়া খেতে যাবো। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। মনেতে হচ্ছে বসে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই হাওয়ার কি আর তুলনা হয়? মানে এত ভালো লাগছে। কিন্তু নিচে তো যেতেই হবে, সকালে উঠতে হবে তাড়াতাড়ি, আবার শুয়ে পড়তে হবে। তাহলে নিচে যাই এবার। আজ অনেকক্ষণ আমি ব্লগে ছিলাম না, তাই আজকের ব্লগটা আমি শেষ করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।